সন্তান আমার বাবার 10 মায়ের 6 তাহলে হবে পুত্র সন্তান। অনেকে বলে ও মশাই অনেক করছি কিছুই হয় না, করার মতন করতে হবে তো তারপরে না। জয় গুরু জয়। গিয়ে শোনাই জন্মতত কেসরির গান ভুলতুরি আমার জনক্রমে। জয় গুরু। তবে যিনি গান করছেন আমার সঙ্গে, বাবা আপনারা লঙ্কা তো অনেক রকম চেনেন তাই না? অনেক রকম লঙ্কা আছে, লম্বা লঙ্কা আছে, মোটা লঙ্কা আছে, সরু লঙ্কা আছে, আছে না বাবা? আর একটা লঙ্কা আছে ধানি লঙ্কা যাকে বলা হয়, যার মানে বিষের মতো ঝাল। বাবা এই যে সেই মানুষ, এই ধানি লঙ্কা। জয় গুরু। বেশি লাফালাফি করো না, আস্তে আস্তে লাফালাফি করো। জয় গুরু জয়। এই শোনায় গান। গুরু গো স্থূল প্রবত সাধক ও গুরু সবই তোমার জানা রয়ে, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। তাই বলছি স্থূল প্রবত সাধক সিঁড়ি 4টি দেশ। এই 4টি দেশের খবর তুমি জানো? এই 4টি দেশের কি কর্ম? এই 4টি দেশ আমার দেহ মাঝে কোথায় বিরাজ করছে? কে কোথায় আছে একটু বলে যাবে? বাউল যেটা বলছে বাস্তব অনুমান নয় বর্তমান, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানবের দেহমাণ্ডে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। ও সবই তোমায় জানা রয়ে, তুমি ব্রহ্মময় গো তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। বাজারে দেখি মানুষ জন্মায়, মানুষ মানুষের ঘরে, গুরু গো মানুষের ঘরে। গুরু গো আমি গিয়েছিলাম ভবের বাজারে, দেখি মানুষ রূপে জন্মায়, মানুষ মানুষের ঘরে, গুরু গো মানুষের ঘরে। এবারে তত্ত্ব করি বলো মরি, ওই এবারে তত্ত্ব করি বলো মরি, মানুষ লাল কালা সাথে কেন হয়? বলছি একই গাছের আম, একটা বাবা খুব মিষ্টি আর একটা খুব টক, কারণটা কি? তাই বলছে বাবুল, একই মায়ের গর্ভবতী সন্তান আমরা অনেকে হয়েছি, ভাই বোন 4-5টা আছে তাই না? কেউ বাবা কারো মতো নয়।
কেউ দেখতে সুন্দর, কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যামবর্ণ। কারণটা কি? কোন কর্মের গুণে এমনটাই হয়? একটু বলবি? তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময়। জয় জয় নিতাই গৌর একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ছেলে কোন বস্তুর গুণে হয় এবং মেয়েটা কোন বিধির বিধানে, কোন বিধির বিধানে হয়। ছেলে এবং মেয়ে একই মাতৃ গর্ভ হতে আসছে, তাই না? কোন কর্মের ফলে ছেলেটি আসে আর কোন কর্ম ফলে মেয়েটি আসে, একটু কৃপা করে বলবে। নিতাই গৌর হরি বল হরি বল। সন্তান মাতৃগর্ভ। বর্তমানে দেখা যাচ্ছে বাবা মোবাইলে এক একটা মায়ের গর্ভে 4-5টা করে সন্তান হচ্ছে, তাই না? আমার ওখানে হয়েছে একটি মায়ের 4টে সন্তান হয়েছে, 4টের মধ্যে একটা হচ্ছে ছেলে আর 3টে হচ্ছে মেয়ে। এটা কোন কর্ম করিলে হয়, কোন ভুলের কারণে এই জিনিসগুলো হয়? তুমি একটু তত্ত্ব করে বলবে, মঞ্চে গুড ক্লিয়ার করে বলবে, যাতে আমরা সকলেই বুঝতে পারি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময়। মেয়ের তো হয় মাসে মাসে, পুরুষের তো খেপা হয় কোন দিবস, ও তা জানা যায় কিসে পূর্ব জানা যায় কিসে। বলছি মেয়ের তো মাসে মাসে হয়, মানে জোয়ার। মায়েদের জোয়ারে মাসে মাসে হয়, বাবাদের জোয়ার কোন দিবসে হয়, মানে কোন দিন হয়? একটি কন্যা সন্তান 11 বছর 11 মাস 27 দিন হলে ওই কন্যা সন্তানকে হয় ঋতুবতী। কিন্তু আমার পুরুষ বাবারা কত বছরে কত দিন কত মাস হলে একটি পুরুষ ঋতুবতী হয়? তোমার কাছে আমার এখানে জিজ্ঞাসা রয়, কতদিন বয়স হলে ওই পুরুষ সন্তানটি ঋতুবতী হয়নি? তাই গৌর হরি বল হরি বল।
তাই আবার হিজড়ে সন্তান জন্মাই কেন গরিবি কেন মারা যায় আস্তে তুমি বলবে ছেলেও নয় মেয়েও নয় হিজড়ে সন্তান কেন মায়ের ঘরে জন্মায় কারণটা কি মায়ের কোন পাপ ছিল মায়ের কোন কর্ম ভুল ছিল যার জন্য মায়ের এমন দশা হলো পাড়ার লোক যখনই দেখবে বলছে হ্যাঁ গো তোরটা হিজড়ে সন্তান হয়েছে একটা গালি বাবা তবে তোমার কাছে আমার জানবার শোনা এই হিজড়ে সন্তান কেমন করে গর্বে এলো কেন হলো কারণটা কি এবং কেনই বা মারা যায় গরিবের ভিতরে জয় গুরু তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় স্থূল প্রভাত সাধন সিদ্ধি স্থূল প্রভাত সাধন সিদ্ধি সবই তোমার জয় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় তুমি ব্রহ্মময় গো তুমি ব্রহ্মময় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় বলছি লাল জরসিয়া সপে চারটি রঙের ফুল দেখা যায় কোন ফুলে হয় গুরু পূজা এবং শিষ্যর পূজা কোন ফুলে হয় আমার জানবারে বড় বাসনা একটু বলবে মুন্সি কোন ফুল দিলে গুরু সন্তুষ্ট হয় আমি সেই মতো ফুল দেবো তাই তো দাদা ভাই নাকি সেই ফুলটাই আমি গুরুকে দেবো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল দিন শরদ বলে আজব কারখানা আমার মায়েরা দেখো গর্ব হয় বাবারা গর্ব কেন হয় না বাবারা গর্ব কেন হয় না গুরু গো আমার মায়েরা কি কন্টাক্ট নিয়েছে নাকি আমি প্রতি বছর বছর তোমাকে একটা করে সন্তান দেব মনে হয় মায়েরা কন্টাক্ট নিয়েছে বুঝলেন যার জন্য এটা হয় তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা পুরুষ এবং নারী দুজনই কিন্তু মানুষ তাই না বাবা তবে কেন মেয়ে ছেলে গর্ব হয়
আমার বাবারা কেন গর্ব হয় না, এর কারণটা কি? এর মধ্যে কোন রহস্য লুকিয়ে আছে একটু বলবে? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময়, গুরু তুমি ব্রহ্মময়। স্থূল প্রবত সাধক সিদ্ধি, স্থূল প্রবত সাধক সিদ্ধি সবই তোমার জানা জয়। তুমি ব্রহ্মময়, গুরু তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময়, গুরু তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময়, গুরু তুমি ব্রহ্মময়। গুরু গো জয় গুরু। ছেলে একবার না, ব্যাপারটা হচ্ছে এই জায়গায় বলছে তুমি বলবে তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি সবই তোমার জানা আছে। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি আমরা বাউল গান করি। তাহলে এই চারটি দেশের কথা আমরা যদি বলি যে চারটি দেশ আছে কোথায়? যাহাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা দেহ ভাণ্ডে আছে বললেন। একটি মানুষকে কেটে খন্ড খন্ড করলে তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে পাওয়া যাবে না। যাবে কি বাবা? একদিনের কথা বলবেন, যাবে কি? কখনো যায় না। এটা আমরা মুখের কথা বলে থাকি। যদি বিশ্ব ব্রহ্মাণ্ড তার মধ্যে থাকতো তাহলে একটি মানুষ মারা গেলে শ্মশান বা কবরের স্থানে তাকে নিয়ে যেতে হতো না। কেমন? বলছে তুমি বলবে মেয়ের ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে? হ্যাঁ, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। সন্তান যখন প্রসব করে মায়েরা মনে মনে চিন্তা করে, মায়েরা এখনকার মায়েরা সন্তানকে যদি বুকের দুধ দিই তাহলে আমাদের ফেসটাই নষ্ট হয়ে যাবে, কেউ আর তাকাবে না। এখন বাবার দুধ পাওয়া যায় জানেন তো, কোটার মধ্যে জল গরম করে মুখের মধ্যে গুজে দিল ছোট বোতল, বড় হতে না হতেই কিন্তু বাবা বড় বোতল খাওয়া শুরু হয়ে যায়। কেমন? তাহলে যে কটি কথা আমার কাছে জিজ্ঞাসা করে যাচ্ছি আমি বলতে থাকি, আপনারা শুনুন। কেমন? বলছে হিজড়ে সন্তান কেন হয়? সন্তান কেন গর্ভে মরে যায়? মরবেই তো, লোভে পাপ, পাপে মৃত্যু। হিজড়ে সন্তান কেন হয় সেটাও বলবে। তবে হ্যাঁ, যারা বাড়ি চলে গেছেন তারা বাড়ি থেকে শুনবে। ঘরে বৌমা আসলে শিক্ষা নিয়ে দীক্ষা নিয়ে বৌমাকে জানিয়ে দেবেন। কেমন? জন্মতত্ত্ব জানবি যদি ওরে আমার মন, ও তুই জন্মতত্ত্ব না জানিলে জীবের সাজাওয়া হয় বারণ, হয় বারণ। জন্মতত্ত্ব জানবি যদি ওরে আমার মন। কারণ জমিতে চাষ করছে বাবা, চাষের ভাগ জানো না।
কেমন? এই জমির ভাগ জানতে হবে কেমন ভাবে আমি তোমাকে বলে দিই। আরে ভাই আরে জন্ম তত্ত্ব জানিবি যদি ওরে আমার মন, জন্ম তত্ত্ব না জানিলে আসা যাওয়া হয় বড় ওরে আমার মন। জন্ম তত্ত্ব জানবি যদি ওরে আমার মন, ওরে আমার মন, ওরে আমার মন। রবি গুরু শনি মঙ্গলবার অষ্টদশ কালে রেজি করিলে বিহাল। রবি গুরু শনি অষ্টদশ কালে রেজি করিলে বিহাল। একটি নারী শক্তি যদি হয় 10, একটি পুরুষের শক্তি 6 হলে হবে কি কন্যা সন্তান। আমার বাবার 10 মায়ের 6 তাহলে হবে পুত্র সন্তান। অনেকে বলে ও মশাই অনেক করছি কিছুই হয় না। করার মতন করতে হবে তো তারপরে না হবে। কেমন? জমিতে ধান লাগাবেন, ধান হবে, পাট হবে না। তাই কি বলছেন? শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ দুটি পক্ষ ভাই মধ্যে স্থিতি চান করিলে সে মায়ের গর্ভে 2টি সন্তান হয়। যদি মা হয় আমার ঋতুবতী, আমার মা ঋতুবতী হলে সুমতি আর কুমতি থাকে একই জায়গায় একই মুখে। ওই ত্রিবেণীর ঘাটে নেমে কেউ স্নান করলে মা হয় আমার 2টি সন্তানের মা। যখন মুখ ছেড়ে যায় হয় একটি সন্তান। তাহলে কেন মারা যায়? একটি জমিতে ধান লাগিয়েছে, সেই জমিতে
নাঙ্গল বা মই দেওয়া যায় না বাবা, হরিবোল হয়ে যায় বছরে 12 আর যত পারো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। তাই বলছে ও ভাই শক্তি বেশি কমে, ও ভাই শক্তি বেশি কমে, পুত্র কন্যা জন্মায় ওরে মন আমার। জন্ম তত্ত্ব জানবি যদি ওরে মন আমার, ওরে মন আমার, ওরে মন আমার। আপনাদের এই জায়গাটির নাম কি? আচ্ছা, এটা নকশাল বাড়ির পাশে কোন গ্রামের নাম বলুন তো। আচ্ছা, যাই হোক, দ্বিগুণ আর এই আপনার নকশাল বাড়ির সঙ্গে যাই হোক, যদি উভয় পক্ষে দুটো করে গোল দেওয়া হয় ফুটবল খেলার মধ্যে, তাহলে কি হবে গো? একটু কথা বলবেন। কথা বলেন না কেন? ড্র হয়ে যাবে। সাবধান, বিজয় কৃষ্ণ। দুখানা সুপার যদি একসঙ্গে চলে বাবা, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তাহলে কি করতে হবে? হয় গোল খেতে হবে, নইলে গোল দিতে হবে, তাহলে আর হিজিয়ে হবে না। কেমন? মেয়ের ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে, ভালো করে কাগজ পেন দিয়ে লিখে রাখুন যদি ঘরে ছেলে সন্তান থাকে। তাহলে একটি পুরুষের ঋতু কতদিন পরে হয়? 15 বছর 11 মাস। 15 বছর 11 মাস 22 দিন হলে পুরুষের ঋতু একবারই হয়, থাকে 16 দিন। নারীর ঋতু 11 বছর 11 মাস 27 দিন হলে পরই হয় ঋতুবতী, থাকে 7 দিন। তাই মহাজন বললেন 27-এর পর আসিলে 3। পুরুষের গতি বেগটার বয়সে 16 দিন। শিষ্যের পূজা কিসে হয়? শ্রীমতী রাধারানী তোমার প্রেমের গুরু, তার পূজায় লাগে সাদা ফুল, আর তোমার পূজায় লাগে লাল ফুল, অর্থাৎ ব্রহ্ম বীজ আর মাতৃরজ, রজ আর বীজ। বোঝা গেল?
সিয়ার সাপে চারটে রঙের ফুল সৃষ্টির দিকে দৃষ্টি রেখে গরুর পূজায় দিও সাদা ফুল লাল জারো সিয়ার সাপে চারটে রঙের ফুল সৃষ্টির দিকে দৃষ্টি রেখে গরুর পূজায় দিও সাদা ফুল বুঝলেন তো? হ্যাঁ বাবা, এর মাথায় পেরেক আছে। একটি জমি কিনে ফেলে রাখবেন, সে জমিতে নাঙলও দিতে হবে না, বীজও ফেলবেন না, এমনি এমনি চারা গজাবে। কি বাবা, হবে কি? হবে? হবে না। তাহলে কি করতে হবে? ভালো করে নাঙল দিতে হবে, মই দিতে হবে, তারপরে বীজ ফেলতে হবে, নাকি গো? মায়ের দুধ খায়, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আহা, আচ্ছা আমার কাছে বলো দেখি, তোমার মা যখন কুমারী ছিল তখন তোমার মায়ের কয় লিটার দুধ হয়েছিল? কি বাবা, কুমারী থাকাকালীন এক ফোঁটা পাওয়া যাবে কি? একটি সন্তান প্রসব হতে গেলে যদি একটি মা মারা যায়, একটি কুমারী মেয়েকে নিয়ে এসে বলবেন যেই সন্তানটা মাগো দুধের জন্য কাঁদছে, তুমি একটু দুধ দাও না মা, সে কি পারবে বাবা? কখনো নয়। কারণ ওই যে দুধটা দিচ্ছ ওটা তোমার বাপের দেওয়া জিনিস, ওটা তোমার মায়ের জিনিস নয়। বোঝা গেল? আগে গর্ভ হয় যাকে পিতা, ও তোর পরে গর্ভ মা। এই তত্ত্ব জানবি যদি ও মন গুরুর কাছে জান।
5খানা মেয়ে হয়ে গেছে, কেমন? গুরুদেবের কাছে শতোপদেশ নিয়ে জমিতে ধান লাগাবেন, ধান হবে, পাট হবে না, কেমন? জন্ম তত্ত্ব জানবি যদি ওরে আমার মন, ওরে অর্জুন, ওরে পাগল মন, ওরে আমার মন, ওরে আমার মন। পাওয়া গেছে। এই ভক্তের জন্য একটা গান গাই।